আমরা জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে একটি পরিত্যক্ত পাতার ঘর খুঁজে পাই। এখানে হয়তোবা কেউ থাকতো। এই যে চুলা আছে, এই জায়গায় সম্ভবত কেউ থাকতো। এই নিরান্তে এই যে চুলা, এইখানে সম্ভবত কিছু একটা রাখতো। আর নিচে দেখেন এই যে কি পরিমাণে কাচের বোতল। এই কাচের বোতলগুলো দিয়ে কি করতে কে জানে, আল্লাহই ভালো জানে। এই যে দেখেন কি পরিমাণে কাচের বোতল। আর এটার ভিতরে তেমন কিছুই নাই। আর এখানে ঘাস বিছানো শোয়ার জন্য সম্ভবত। যখন আমরা কোনো মানব শূন্য জায়গায় এই ধরনের ঘর বা বাসস্থান খুঁজে পাই, তখন ব্যাপারটা খুবই চিন্তার। এই যে একটা বিশাল বড় একটা হাড়, মানে অনেক বড় হাড়টা, এই যে কিসের হাড় আমরা কেউই জানি না। দেখেন একবার কত বড় একটা হাড়। আমরা ওইদিকে আরো একটা ঘর দেখতে পাচ্ছি, জানি না ওই ঘরটার ভিতরে আসলে কি আছে। প্রশ্ন হলো এই ঘরগুলো বানালোটাকে, মানে এই নির্জন জায়গায় মানুষ, যেখানে মানুষজন নাই সেখানে এই ঘর সম্ভবত জেলেরা তৈরি করতে পারে বর্ষাকালে, আমার যতটুকু ধারণা। এছাড়া তো আর কেউ বানানোর সম্ভাবনা আমি দেখি না। আমরা এই দ্বীপের মধ্যে একজনকে খুঁজে পাই যে কিনা এখানে ভাত রান্না করছে। কাকার বাসা এই জায়গায় রাঙ্গাবালি দিন কুমনে এত দূর দিয়ে আমরা এই জেলের সাথে কথা বলে বুঝতে পারলাম তাদের জীবনযাত্রা কতটা কঠিন, এবং জঙ্গলে যে ঘরগুলো আমরা আগে দেখতে পেয়েছি সেগুলো বর্ষাকালে কোনো জেলে অথবা পশুপালক তৈরি করেছে। বর্তমানে এই জায়গায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই আমরা আমাদের ক্যাম্পের সামনে আগুন জ্বালিয়ে নিজেদের শরীরকে গরম রাখছি।